আমি তার লগে কথা করার মোবাইলে মোবাইলে কথা করার আছে নামাজের বাদে নামাজেই বলছে আমি তার লগে কথা করার বাসা লোকের মোবাইল করছে মামু এনে গাড়ি কেন আছে আই এনে বলেছে ভাইবিতে মানুষ 3-4 জন মুখোশ লাগাচ্ছে বাসার সামনে দোকান আছে দোকানের সামনে বসেছে একটা হয়তো মা মোবাইলে বইয়ে আয় একটা আয় এ কথা একটা গাড়ি করতে টাকা দিবি একটা সব জিনিস ইয়া বাদ আর বোরা থাকতে খবর আসে গুলি করে আমি সবাইয়ের বোন ইয়াসিন আমার 4 নাম্বার ভাই সে সাউথ আফ্রিকা গেছে আজকে 15 বছর হয়েছে বাসার সামনে গুলি করে না মারি ফেলেছে আমার ভাই 2টা মেয়ে এটি নিয়ে গেছে আমার ভাই মোহাম্মদ ইয়াসিন সাউথ আফ্রিকা গেছে আজকে 15 বছর যাবত ওখানে বসবাস করতেছি সে ওখানে একটা মুসলমান নারী বিবাহ করছে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে সে গতকাল রাত্রে সন্ত্রাসীদের গুলিতে 10:30 বাজে নিহত হয়েছে সে এখন ময়নাতদন্ত হয়েছে এখন তাদের দেশের ল আইন অনুযায়ী তার স্ত্রীর কথা হলো তারা এখানে দাফন করার জন্য এখন তারা এখানে দাফন করার জন্য চিন্তা ভাবনা করতেছি আমরা বলছি আমাদের দেশে আনার জন্য কিন্তু তারা দিতেছে না তাদের দেশে আইনে এটা কাভার করতেছে না এখন ওখানে দাফনের প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই যাতে দ্রুত আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারটা আমরা পাই। আমার কাকা মোহাম্মদ ইয়াসিন আরাফাত ওনারা 6 ভাই 6 ভাইয়ের উনি হচ্ছে 4 নাম্বার উনি আফ্রিকাতে থাকে গত 15 বছর আফ্রিকাতে থাকে ওখানে ব্যবসা বাণিজ্য করে ওখানে উনি বিয়ে করেছে ওনার 2টা মেয়ে আছে ওনার স্ত্রী সহকারে উনি ওখানে ব্যবসা বাণিজ্য করে ওখানেই থাকে উনি ওখানে গত 15 বছর থেকে থাকে ব্যবসা বাণিজ্য করতেছে এখন গতকালকে হঠাৎ করে ওখানে ওনাকে আফ্রিকাতে কিছু সন্ত্রাসীরা ওনাকে গুলি করে ওনার দোকান থেকে উনি যখন বাসায় আসে বাসায় আসার পরে ওনার গাড়ির গেট খুলে ওনাকে মাথায় গুলি করে সব জায়গায় গুলি করা হয় ওনাকে উনি তখন ওখানে স্পট ডেড হয় অতটুকু আমরা ওখান থেকে আমাদের 2 কাকা আছে আরো 2 কাকা আছে ওনাদের থেকে জানতে পারছি